আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। নিরাময় হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা হিজামা করতেছিলাম। আমাদের একজন ভাইয়া উনি সাভার থেকে আসছেন। তো এটা দ্বিতীয় সেশন চলতেছে, আজকে দ্বিতীয়বার। উনি এর আগে প্রায় 2-2.5 মাস আগে আসছিলেন একবার। ওনার ঘাড়ে প্রচণ্ড ব্যথা ছিল, এইখানটায় ব্যথা ছিল এবং পাশাপাশি ওনার মাথায় ব্যথা ছিল, বিশেষ করে মাথা ব্যথা ছিল এবং এই যে এদিকে আপনার এইখানটায় ব্যথা ছিল আর কি, হাঁটুর নিচে উল্টা পাশে। পায়ের জয়েন্ট, ভাইয়া বলতেছে পায়ের জয়েন্টে ব্যথা ছিল, পিছন পাশটায় আর কি। তো তখন হিজামা করার পর উনি ফার্স্ট টাইম আসছিলেন। তো প্রথম হিজামা করার পর আলহামদুলিল্লাহ এই প্রায় 2.5 মাস হয়ে গেল। তো ভাইয়া বলতেছেন এখানকার ব্যথা নেই, এখানকার ব্যথা নেই। তারপরে উনি একটু এখানে লাগাই নিচ্ছেন, হালকা ব্যথা হয়তো আছে। আর ঘাড়ে ব্যথা কমে গেছিলো, আবার হালকা হালকা ব্যথা করছে, মানে আবার ব্যথা ফিরে আসছে। দ্বিতীয় সেশন, যেহেতু পরিপূর্ণ সেশন হয়নি এই জন্য আসলে এখনও বোঝা যাবে না। আজকে দ্বিতীয় সেশন চলতেছে আর কি। পাশাপাশি ওখানে নিজের স্বেচ্ছায় লাগাই নিচ্ছেন। আর বিশেষ করে আমার মাথা ব্যথা ছিল, মাথা ব্যথার আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। তো এই মাথা ব্যথার জন্য আসলে হিজামাটা ম্যাজিকের মতো কাজ করে। যেজন্য যারা মাথা ব্যথার জন্য হিজামা করতে চান, হিজামা করাতে পারেন। মাথা ব্যথার জন্য হিজামা খুব ভালো কাজ করে। আর এর পাশাপাশি আমার ভাইয়ের কাছেও হিজামাটা শেষ হোক, এখন শুনবো ওনার কতটুকু উপকার হলো না হলো। এখন যেহেতু উনি উপর হয়ে আছে, কথা বলতে ওনার কষ্ট হবে আর কি। হিজামা শেষ করে ওনার কাছ থেকে আমরা একটা নেবো আর কি, উনি কতটুকু উপকার বোধ করলেন। আর সবসময় আমরা ভিডিও করি না, কারণ অনেক সময় সত্র খোলা থাকে, এদিকে খোলা থাকে। এটা আমার কাছে হিজামার সময় ভিডিও করতে খারাপ লাগে আর কি। আর এছাড়াও রোগীদের প্রতি খেয়াল রাখা দরকার। হিজামার সময় ভিডিও করা শুরু করলে তখন রোগীদের প্রতি খেয়াল একটু কম হবে, এই খেয়াল করে আমি আসলে করি না। তো ভাই একটু অনুমতি দিলেন আমাকে ভিডিও করার, সেই ক্ষেত্রে আসলে ভিডিও করা হচ্ছে। বুঝলাম আমাদের হিজামাটা শেষ হয়ে গেছে, সর্বশেষ আবার যে মাথাতেও লাগাইছে একটা। তো ভাইয়া বলবেন, নিজেই বলবেন যে হিজামা করার পর ভাইয়ের কতটা উপকার হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাকচুয়ালি আমি বিগত 77 দিন আগে একবার হিজামা করছিলাম ভাইয়ের কাছে। আমার প্রচণ্ড ঘাড়ে ব্যথা ছিল, পায়ের হাঁটুর জয়েন্টে ব্যথা ছিল। এখন আমার পায়ের হাঁটুর জয়েন্টে কোনো ব্যথা নেই, আলহামদুলিল্লাহ অনেক উপকার পাইছি। এবং ঘাড়ে ইদানিং আবার ব্যথা শুরু হয়েছে একটু একটু করে। ভাবলাম যে আরেকবার হিজামা কোর্সটা করি, এই জন্য দ্বিতীয়বার আসা। আর মাথায় আমার প্রচণ্ড ব্যথা করতো মাঝে মধ্যে আগে। এখন আলহামদুলিল্লাহ আমার মাথায় তেমন কোনো ব্যথা নাই, কিন্তু তাও আমি একবার একটা দিয়ে দিলাম আর কি, যে মাথায় ব্যথা যদি না আসে আর কি। আলহামদুলিল্লাহ আমি অনেক উপকার পাইছি। এখন সেজন্য আমি হিজামা করতে আসছি। আলহামদুলিল্লাহ হিজামা অনেক ভালো জিনিস, আমাদের আসলে সুন্নাহ আল্লাহ পাক রাসূল দিয়েছেন, হিজামা করেছেন। আমরা ইনশাল্লাহ করবো, যাতে ব্যথা থাকে আমরা ট্রাই করে দেখতে পারি আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভাইজানকে অনেক অনেক ধন্যবাদ। ভাইজান আসলে আমি কারো ছবি উঠাই না, এই জন্য আসলে ভাইয়ের ছবি আমি এখানে নিয়ে আসিনি। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা ভাইজানকে সুস্থতা দান করুক। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। এই জন্য যারা আপনারা হিজামা করতে চান তারা কিন্তু হিজামা করতে পারেন, আসলে এটা ভয়ের বিষয় না। তো এই বিষয়ে ভাই কী বলবেন, যারা হিজামা করতে চায় কিন্তু মানে একটু ভয় পায় বা মনে করে উপকার হবে কি হবে না? এখানে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট একটু কাটিংয়ে একটু সমস্যা, কিন্তু আলহামদুলিল্লাহ ভাই নিজ দায়িত্বে সাবধানের সহিত মনে করেন যে একটু একটু করে কাটিং করে যেন ব্যথা না পায়। উনি সবসময় খেয়াল রাখে যে আমি যেন ব্যথা না পাই, ওই দিকটা খেয়াল রাখে, বিশেষ করে যত্ন করে। আলহামদুলিল্লাহ এমনি তেমন কোনো কষ্ট নাই। আপনারা হিজামা করতে পারেন, করলে ভালো হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।